আপনারা যারা ট্রেনের টিকিট কাটার জন্য পূর্বে রেল সেবা অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু বর্তমানে পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ওই অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারতেছেন না, তারা কিভাবে আপনার ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে সেট করে লগ ইন করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেল সেবা অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য প্রথমে আপনারা রেল সেবা অ্যাপের মধ্যে চলে যাবেন। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি, তাই আমরা ফরগট নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করব। তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে, যেই নাম্বারটা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছিলাম। আমরা প্রথমে রেল সেবা অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট তৈরির সময় যেই ফোন নাম্বারটা ইউজ করেছিলাম ওইটা দিব। তো আমি আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার সময় যেই নাম্বারটা দিয়েছিলাম ওইটা দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় যেই নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারটি এখানে টাইপ করবেন। তো আমি আমার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে আই এম নট এ রোবট, এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে একটা ক্যাপচা, আপনাদের সামনে কোনো ফটো আসতে পারে যেগুলো ক্লিক করতে হবে, অথবা অটোমেটিকলিও এখানে টিক চিহ্ন আসতে পারে। তো যেটাই করতে বলা হবে ওইটা আপনারা করে নেবেন। তো তারপর এখানে নেক্সট নামে যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরে এরকম একটা বক্স চলে আসবে। তারা যেই নাম্বারটা পূর্বে দিয়েছেন ওই নাম্বারে একটা কোড চলে যাবে। তো দেখেন আমার নাম্বারে একটা ওটিপি কোড চলে আসছে। তো এই কোডটা আমি এখানে টাইপ করব। তো আমি আমার নাম্বারে আসা ওটিপি কোডটি এখানে টাইপ করে দিচ্ছি। আপনারা আপনাদের নাম্বারে আসা ওটিপি কোডটি এখানে টাইপ করে দিবেন। তারপর টাইপ করা হয়ে গেলে এখানে ভেরিফাই নামে যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর দেখেন সব কিছু সঠিকভাবে দেওয়ার পর আপনারা এই অপশানে চলে আসবেন। এখানে দেখেন সেট নিউ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ড সেট করে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টের একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা 8 ক্যারেক্টারের দিবেন। নাম্বার বা চিহ্ন অথবা যে আলফাবেট থাকে সবগুলো সহ যেন কমপক্ষে 8টা দিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা একটু কঠিন হবে এবং সহজে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। তো এখানে দেখেন একটা চোখের চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দেখতে পাবেন, কোন নাম্বারটা এখানে কোন পাসওয়ার্ডটা এখানে টাইপ করছেন এগুলো দেখতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন নিচে আরেকটা বক্স আছে, এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ডটা আবারও কনফার্ম করতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এইটা নিচে আবারও ওইটা টাইপ করে দিবেন। তো এটা আমি আবার এখানে টাইপ করে দিচ্ছি। তো এটা দেখার জন্য আমি চোখের যে একটা আইকন আছে ওইটাতে ক্লিক করছি। তো এটা দেখা যাচ্ছে। তো আমি আমার পাসওয়ার্ডটা আমি আবার কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে আপনাদের সকল ওয়ার্নিং চলে যাবে এবং এরকম গ্রিন হয়ে যাবে বাটনটা। আর পাসওয়ার্ডটা অবশ্যই কমপক্ষে 8টা ক্যারেক্টারে দিবেন। তো দেখেন আমার এখানে 8টা ক্যারেক্টার হয়ে গেছে। আপনারা 8টা ক্যারেক্টারের উপরেও দিতে পারেন, তো কমপক্ষে 8টা দিতে হবে। তো আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর যখন এরকম গ্রিন অপশন চলে আসবে তখন রিসেট পাসওয়ার্ড নামে যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করবেন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন নিচে নিউ পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এরকম একটা অপশন পাবেন। তার মানে আপনাদের পাসওয়ার্ডটা সাকসেসফুলি রিসেট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে আবার লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করে দেখাচ্ছি। তো উপরে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছিলাম, বা এখন আবার আমি পাসওয়ার্ডটা রিসেট করেছি। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আর এখানে আমি পাসওয়ার্ডটা দিই, যেটা আমি মাত্রই সেট করলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লগ ইন নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা আমার মোবাইলে সেভ করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে খুব সহজে আমি লগ ইন করতে পারি। তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে খুব সহজেই লগ ইন করতে পারলাম। তো এইভাবেই আপনারা পাসওয়ার্ড পুনরায় সেট করে আপনার পুরনো অ্যাকাউন্টেতে লগ ইন করতে পারবেন এবং ট্রেনের টিকিট কাটতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।